আসসালামু আলাইকুম। নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র চলছে, এমনটাই আভাস আছে রাজনীতি মহলে। এটি নিয়ে তোলপাড় এবং বিরাট ঝামেলা সৃষ্টি হচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, তিনি বলেছেন যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে না হলে বাংলাদেশের গণতন্ত্র অকার্য হয়ে পড়বে, এবং কি বাংলাদেশের যদি সামনে নির্বাচন না হয় এবং না করতে পারে, তার জন্য একটা মহল ঝামেলা করছে এবং বানচাল করার চেষ্টা করছে। দর্শক, এই নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এত নির্বাচনের মুখ, নির্বাচন দেওয়ার জন্য এত প্রস্তুত কেন? আপনারা জানেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার যে নিয়ম, সেটা হচ্ছে 3 মাস। যেহেতু শেখ হাসিনা চলে গেছে, সেই কারণে আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে একটা স্থিতিশীলতা ধরে রাখতে, সেটা কিন্তু আসলে একদিন লেগেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আগে থেকেই বলেছেন যে নির্বাচন এপ্রিল থেকে জুন মাসের মধ্যে হবে, এবং তারপরে একটা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত দিয়ে সেই নির্বাচনকে ফেব্রুয়ারি মাসের প্রথমেই একটা আলোচনা হয়েছে। এখন সেই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। কেন বিএনপি পেয়ার প্রতিনিধি চাচ্ছে না? বর্তমানে যে সংসদ, যে সেই আইন অনুযায়ী নির্বাচন চাচ্ছে। আর অন্যদিকে বিএনপি, অন্যদিকে জামাত, তারপরে হচ্ছে আপনার এনসিপি উচ্চ কক্ষে পেয়ার প্রতিনিধি চাচ্ছে। আর জামাত চাচ্ছে উচ্চ এবং নিম্ন দুইটা কক্ষতেই পেয়ার চাচ্ছে, এবং কি একটা বছরের জন্য হলেও, মানে প্রথমবারের জন্য হলেও তারা প্রথম পেয়ার চায়। তার মানে হচ্ছে তারা প্রথম, তাদের কথা হচ্ছে আমরা একবারের হলেও আমরা ক্ষমতায় যেতে চাই, আর আমাদের ক্ষমতা গেলে দেখুন যে আমরা কি করতে পারি। তার পরবর্তীতে যদি ভালো কিছু করে, তাহলে মানুষ তো অবশ্যই পেয়ারই চাবে। তো যাই হোক, এই যে তাদের একটা দাবি বা দাওয়া, যে পেয়ার ভিত্তিক নির্বাচন, জনতাদের গুঞ্জন, এই যে বাংলাদেশে একটা নির্বাচন নিয়ে যে ঝামেলা সৃষ্টি হচ্ছে, বাংলাদেশের নির্বাচন, এর জন্য কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সামনে পূজা, সেই পূজাকে ঘিরে বিভিন্ন দেশের সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলতেছে। এই যে একটা চিন্তা ভাবনা যে নির্বাচনের পর পূজার পরে নাকি শেখ হাসিনা ফিরে আসবে, এমনটাই আভাসও পাওয়া যাচ্ছে। আসলে কতটুকু কি হবে সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। তার মধ্যে হচ্ছে যে নির্বাচন যে পেছানোর একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র যেন না হতে পারে, আর তারা একটা সুন্দর এবং সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন দিতে চায়, এমনটাই কিন্তু তাদের আশা। বাংলাদেশের যে প্রধান এখন যারা আছেন দায়িত্বে, তাদের কিন্তু এই বরাবরই এই আশা ব্যক্ত করেছে যে আমরা চাই বাংলাদেশে একটা সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। দর্শক, এই মুহূর্তে যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশের যে নির্বাচন যাতে পেছানোর কোনো সুযোগ না থাকে, বাংলাদেশ সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন থাকে, এই প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হচ্ছে, তিনি একজন নোবেল বিজয়ী, তার যেন মান সম্মান তিনি যে আগে যেভাবে ধরে রাখছেন, তার কথা মতো